স্বৈরাচারের পতনের পরে আমরা এই প্রথম মন খুলে সমস্ত ভয়ভীতি ভুলে সমস্ত সংকট আতঙ্ক সমস্যা ভুলে আজকে নূতন করে প্রাণ খুলে এই বর্ষকে আমরা বরণ করে নিতে যাচ্ছি। এই স্বাধীন বাংলাদেশে আমরা কখনো এত সুন্দরভাবে এত মননশীলতা দিয়ে আন্তরিকতার সহিত মন খুলে আমরা এই নূতন বর্ষকে বরণ করতে পারি নাই। তাই আজকের এই দিনের জন্য প্রথমে আমি অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো যারা এই পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছেন বাংলাদেশের মানুষের জন্য, তথা বৈষম্য বিরোধী আন্দোলনের যেই সমস্ত বীর শহীদ তাদের জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদের এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, স্বাধীনতাকে অর্থবহ করেছেন। আমি মুক্তিযোদ্ধা হিসাবে আজকে বাংলাদেশে গর্বের সাথে বলতে চাই, আমি এই মাটিতে দাঁড়িয়ে আমি ৭১-এ মুক্তিযুদ্ধে যাওয়ার স্বপ্ন দেখেছি। এখান থেকেই আমার সেই মুক্তিযুদ্ধের যাত্রা আমি শুরু করেছিলাম। আজকে ৭১ থেকে এই ২০২৫ এই দীর্ঘ সময় পরে আজকে এই বাড়িতে দাঁড়িয়ে আমি আজকে আরেকটি বাংলা নববর্ষ উদযাপন করতে যাচ্ছি। নববর্ষে এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মী এবং বিশেষ করে রূপগঞ্জের সর্বস্তরের মানুষকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, উপস্থিত আমার প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই শুভ দিনে আমি একটি কথাই বলতে চাই, আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছি। সর্বশেষে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র যুবকের নেতৃত্বে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় নেতৃত্বে আমরা এই সরকারকে পরাজিত করে একটি নূতন যুগের সূচনা করেছি। সেই সময়কে সামনে রেখে আজকে আমি বলতে চাই, আমরা স্পষ্ট দেখতে যাচ্ছি সেই স্বৈরাচারের পতিত সরকারের সেই বোধ কিন্তু বাংলাদেশকে এখনো যায় নাই। তারা আমাদের আজকের এই মিছিলের এই দিনের প্রতিপাদ্য যে দিন, যে বিষয়, সেই বিষয়টিকে বিতর্কিত করার জন্য কোথাও কোথাও তারা অগ্নিসংযোগ করেছে, কোথাও তারা আবার মঞ্চ ভেঙেছে। সুতরাং সেই পতিত স্বৈরাচারের প্রেতাত্মা বাংলাদেশের আকাশে বাতাসে কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে। তাই আজকে আমি বলতে চাই, সেই পতিত স্বৈরাচারকে এই বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করার জন্য আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। আজকের এই দিনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কর্মী তথা সর্বস্তরের মানুষের কাছে আমি আহ্বান জানাবো, আসুন আজকে শুধুমাত্র এই আনুষ্ঠানিকতা দিয়ে এই বর্ষবরণ করলেই শেষ হবে না। আমরা আমাদের এই দায়িত্ববোধ থেকে কোনোভাবেই আমরা সরে যাব না, আমাদের ঐক্যকে আরো শানিত করব। আমরা ঐক্যবদ্ধ হয়ে এই পতিত স্বৈরাচারের পতন যেভাবে আমরা ঘটিয়েছি, আমরা চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত, গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। তাই আজকের এই শুভ দিনে আমরা ঐক্যবদ্ধ হবে এই শপথই নিব। আমরা লড়াই করেছি, আমরা জীবন দিয়েছি, আমরা আরো লড়াই করব, প্রয়োজনে আরো রক্ত দিব, আরো জীবন দিব। কিন্তু যেই লক্ষ্যকে সামনে রেখে এই আন্দোলন আমরা শুরু করেছিলাম, সেই আন্দোলনকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থেকে এই লড়াই চালিয়ে যাব। এই লড়াই চলবে, এই লড়াই চলবে, এই লড়াই ধরার জন্য শুরু হয়েছে। এই লড়াই চূড়ান্ত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।